বছরটা শুরু করেছিলাম সান্দাকফু ভ্রমণ দিয়ে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই গাড়ি করে আমরা চলে এসেছিলাম গুরদুম। সান্দাকফু ওঠার পথে উচ্চতার সাথে খাপ খাওয়ানোর পাশাপাশি অফবিটের নিরিবিলি উপভোগের জন্যই দার্জিলিং জেলার গুরদুমে আমাদের আসা। কখনো রোদ, কখনো মেঘে ভরা চারদিকের সবুজ এখানে মন ভরিয়ে দিয়েছে। সান্দাকফু যাওয়ার পথে গুরদুমের পরে আমাদের পরবর্তী হল্ট ছিল টুমলিং। তাই গুরদুমে রাতটা থেকে পরদিন সকালে খাওয়া দাওয়া সেরেই আমরা বোলেরো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মানেভঞ্জন থেকে আমরা যখন চিত্রে পৌঁছলাম তখন আকাশের মুখ ভার হতে শুরু করেছে। গাড়ি থেকে মাটিতে পা দিয়ে হিমেল হাওয়ার স্পর্শটা পেলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৮৩৪০ ফিট। মানেভঞ্জন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম চিত্রে সত্যি ছবির মতোই সুন্দর। চড়াই পথে এসে হঠাৎ করে পেয়ে যাওয়া একখণ্ড উঁচু নিচু ঘাসের গালিচা। সেই গালিচা কোথাও দূরের পাহাড়টাতে মিশেছে, আবার কোথাও আকাশে। আর ঠান্ডা আবহাওয়ায় এই ঘাসের গালিচায় গড়াগড়ি দিতে মন চাইবে না, এটা হতেই পারে না। এখানকার নৈসর্গিক সৌন্দর্য অপরিসীম। যারা মানেভঞ্জন থেকে সান্দাকফু যাবেন অবশ্যই এখানে নামবেন। চিত্রের অপূর্ব সুন্দর উপত্যকার মনাস্ট্রি দেখে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। মানেভঞ্জন থেকে টুমলিং এর দূরত্ব ১১ কিলোমিটার। কাগজপত্র যা কিছু, পরিচয়পত্র, পারমিট সবকিছু আমাদের কিন্তু মানেভঞ্জনেই হয়ে গেছিল। তাই এই মাঝ রাস্তায় আর কোনো অসুবিধা হয়নি। পুরো রাস্তাটাই পাহাড়ি পথ, যেখানে একদিকে উঁচু নিচু পাহাড়ের রঙিন শোভা আর অন্যদিকে প্রকৃতির অকৃপণ রূপ। আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ চলছিলাম। পাহাড়ের ওপরে উঠে আসার সাথে সাথে সবকিছু যেন নতুন রূপ পাচ্ছিল। চারপাশে সবুজ, বাতাসে মিষ্টি গন্ধ আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন, এই সবই আমাদের মনকে প্রশান্তি দিচ্ছিল। যতই আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম ততই মনটা আরো গভীরভাবে প্রকৃতির শোভায় ডুবে যাচ্ছিল। আর যত এগোচ্ছিলাম কমে আসছিল গাছের সংখ্যা। এ যেন এক অদ্ভুত শিহরণ। তারপর আমরা এলাম টংলুতে। টংলু একটা দারুণ ভিউ পয়েন্ট, কিন্তু আকাশ পরিষ্কার না থাকায় এখান থেকে আমাদের আর কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো না। টংলু থেকে টুমলিং পৌঁছতে গাড়ি সময় নিল 10 মিনিট। এই হচ্ছে টুমলিং এর সেই রাস্তা। টুমলিং এর রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলতে লাগলো। আপন সৌন্দর্যের গরিমায় পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু পূর্ব নেপালের ইলাম জেলার পাহাড়ি গ্রাম টুমলিং। পূর্ব হিমালয়ের এই সুন্দরী জনপদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট। দেখুন রাস্তাটা কি সুন্দর। এই রাস্তাটা দেখে ক্যামেরা বের করে থাকবে না এমন মানুষ হতেই পারে না। যদিও আমরা মনের ক্যামেরাতেই বেশিরভাগটা বন্দি করি। এখানে আমাদের রাত্রিবাসের ঠিকানা ছিল দাওয়া হোমস্টে লজ। দুপুরে খেয়ে পায়ে হেঁটে ঘুরে দেখলাম পুরো গ্রামটা। বিকেল হতে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই উষ্ণতা নেমে গেল 2 ডিগ্রি সেলসিয়াসে, মারাত্মক ঠান্ডা। সন্ধ্যাবেলায় হোমস্টে ডাইনিং প্লেসে আড্ডা, নাচ গান, খেলার পর রাতের খাবার খেয়ে ঘরে এসে অ্যালার্ম দিয়ে ঘুম। ঘুমটা তো ঘুমোতেই হবে, কারণ পরদিন সকালে উঠতে হবে, সানরাইজ দেখা আছে। এদিকে রাতে ঠান্ডাটাও বাড়তে লাগলো। পরদিন ভোর, তখনও ভোরের আলো ফোটেনি। -3 ডিগ্রি সেলসিয়াসে আমরা বেরিয়ে এলাম হোমস্টে থেকে। কয়েক পা উপরে উঠলেই ভিউ পয়েন্ট। ঘাসের গায়ে শিশিরগুলো জমে তখন বরফ হয়ে গেছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটলো। 2 চোখ ভরে দেখতে পাওয়া গেল প্রসারিত কাঞ্চনজঙ্ঘার অসীম অপরূপ রেঞ্জ। মেঘের সমুদ্র ভেদ করে সূর্যের আলো যখন দিগন্ত রেখা বরাবর ছড়িয়ে পড়ে, কাঞ্চনজঙ্ঘা যখন লালাভ হলুদ থেকে গোলাপি, গোলাপি থেকে শ্বেত শুভ্র রং ধারণ করে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। এই দৃশ্য শুধুই উপভোগ করার, এই সৌন্দর্য শুধু অনুভব করার। ক্যামেরার লেন্সের সাধ্য কি এই মায়ার খেলাকে বন্দি করে? সঙ্গে অবিশ্রান্ত পাখির ডাক। কিছু পাখি চোখেও পড়ল। আসলে এটা তো ওদেরই এলাকা, আমরা অনুপ্রবেশকারী। এও এক সীমান্ত, কিন্তু কি অসীম প্রশান্তি বিরাজ করছে এখানে। আর এই প্রশান্তিতে, শান্তিতে শায়িত বুদ্ধের পূর্ণাঙ্গ অবয়ব। কাঞ্চনজঙ্ঘাকে যে কি অসাধারণ দেখতে লাগছিল ওটা বলে বোঝাতে পারবো না। সূর্যের আলো পড়ে এ কাঞ্চন, কাঞ্চন মানে তো সোনা, সেই সোনার রূপ প্রথম জীবনে এইভাবে দর্শন করলাম।
টুমলিং থেকে আসতে মন চাইছিল না, তাই আবার ঘুরে ঘুরে পুরো টুমলিং আবার ঘুরে দেখলাম। কিন্তু যেতে তো আমাদেরকে হবেই। এরপরে অপেক্ষা করছে আমাদের জন্য সান্দাকফু। আমাদের গাড়ি চলে এলো, সেই বোলেরো গাড়ি। এখান থেকে ল্যান্ড রোভার বা বোলেরো যে কোনো গাড়িতেই যদিও যাওয়া যায়, কিন্তু ল্যান্ড রোভারের থেকে বোলেরো অনেক বেশি আরামদায়ক। সেই জন্য আমরা আবার বোলেরো পছন্দ করে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা গাড়িতে চড়ে বসলাম। এবার গন্তব্য সান্দাকফু। আবার দুপাশে পথের সৌন্দর্য। টুমলিংকে বিদায় জানাতে মন চাইছিল না, কিন্তু বিদায় তো জানাতেই হলো। এগিয়ে চললাম আমরা। টুমলিংয়ের এই অসাধারণ সৌন্দর্য এখনো মনে গেঁথে রয়েছে। পথে এগোতে এগোতে প্রথমে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল কালীপুকুরিতে। কালীপুকুরি অর্থাৎ কালো পুকুর। এখানকার জলাশয়টার জল কালো বলেই এর নাম কালীপুকুরি। খুব সুন্দর করে বৌদ্ধ পতাকা দিয়ে সাজানো রয়েছে এই জলাশয়। স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র এটা। এই পুকুরের পাশেই রয়েছে নেপাল ভারত বর্ডার। এখানে কিছু সময় কাটিয়ে 2.5 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম। খুব ধকল গেল এই পথে, গাড়ি এত জার্কিং করে। তারপর আমরা চলে এলাম সান্দাকফু। সান্দাকফু নেমেই চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখে পথের ক্লান্তি এক নিমেষে হাওয়া হয়ে গেল। আমরা উঠলাম সানরাইজ হোটেলে। হোটেলের ঘর থেকেই কাঁচের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। সান্দাকফু বা সান্দাকপুর নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শিখর। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে আর মাকালুকে এখান থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দ্য স্লিপিং বুদ্ধা। 11,941 ফুটে দাঁড়িয়ে আমরা সান্দাকফুতে। এখান থেকে 3 কিলোমিটার ট্রেক করে আলে এসে পৌঁছলাম। হাড় হিম করা ঠান্ডার মধ্যেই আল থেকে কি অসাধারণ সূর্যাস্ত আমরা দেখলাম। এই সূর্যাস্ত সারা জীবনের একটা সেরা অভিজ্ঞতা। পরদিন ভোরে -8 ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় হাত পা অবশ হয়ে শরীর জমে গেছিল। তবু এখান থেকে অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। মেঘের নায়াগ্রা, তার মধ্যে সূর্যোদয়। কাঞ্চনজঙ্ঘার এভারেস্টের গায়ে ঠিকরে পড়া প্রথম সূর্যালোক উপভোগ করতে লাগলাম। এবার ফেরার পালা। সান্দাকফু ছেড়ে যাওয়ায় মনটা খারাপ। পাহাড়ি পথের দুপাশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম পারমাগুড়ি। সেদিন এখানেই পাহাড় উপভোগ করা। পরদিন এনজেপি এসে আমাদের আবার বাড়ি ফেরার ট্রেন ধরা। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সান্দাকফু ভ্রমণ সংক্রান্ত যে কোনো রকম তথ্যের জন্য কমেন্ট করতে পারেন নির্দ্বিধায়। ঘুরতে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।